তাকবীর তাকবীর তাকবীর। বিচার চাই না। আমরা জানি এই সমস্ত আদালতে হত্যার কোনো জামিন হয়। ইসলামে সিস্টেম নাই। প্রিয় ভাইরা, আপনাদেরকে বলতে চাই, ইসলামে সিস্টেম নাই যে হত্যার পর আপনাকে জামিন দেওয়া হবে। রক্তের বদলা রক্ত। এই আদালত থেকে এই আলিমুদ্দিন এই দর্শকেরা কোনো না কোনোভাবে তারা বেঁচে যাবে, কোনো না কোনোভাবে তাদেরকে বেঁচে যাবে। যে পদ্ধতি, যে প্রক্রিয়া তাদেরকে বেঁচে যাওয়ার রাস্তা করে দেয়, সেই পদ্ধতি, সেই প্রক্রিয়া হচ্ছে চলমান প্রক্রিয়া। আমরা এই চলমান প্রক্রিয়া চাই না। আমরা এই চলমান প্রক্রিয়া চাই না। প্রয়োজন হলে আপনারা আপনাদের রাষ্ট্রের প্রতিনিধিগুলো রক্ষা করতে চাইলে আপনারা তাদেরকে নির্দেশে বিচার করুন। না হয় আমরা তাদের বাইরে থেকে আসি, ইনশাআল্লাহ আমরা আমাদের বোনের ইজ্জতের মূল্য তো আমরা আমার নবীনকে যারা কান্দিতে আমরা তাদের ইজ্জতের বিনিময় দিব ইনশাআল্লাহ। আমরা কাউকে পড়া করবো না। আমি না পারি আমার সন্তানকে আমার শাশুড়া করে করতে দিবে, কিন্তু এই ইজ্জতের এই রক্তের এই প্রযুক্তি আমরা প্রযুক্তি একদম সবাই কেউ ঘটনা বিচার রাখে না। সেই কোন নির্যাতিত হয়েছে, সেই কোন শোষিত হয়েছে, সেই কোন যারা অন্যকে, সেই কোন মুসলিমদের অংশ, তারা আমার বোন, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীদেরকে তারা দর্শন করেছে। ইজিএফআই, র্যাব, পুলিশ, টিভি সেই অফিসে রেখে, আইনা করেন নির্মমতায় রেখে আমরা এগুলো চলবো না। শুধু তাই নয়, এই ইস্যুতে পলিটিক্যালদের নেতৃত্ব যারা আছেন, বিএনপি করেন, জামাত করেন, বৈষম্য বিরোধী আন্দোলন করেন, আপনারা সবাই এই ইস্যুতে নিয়োগ ছিলেন। আমরা এগুলি ভুলবো না, আমরা এগুলি ভুলবো না, আমরা এগুলো কখনোই ভুলবো না। আমরা আমাদের বোনের ইজ্জতের নিবাই নিব ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اينما تقفوا وجدوا وقتلوا تقتيلا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে। কেন আমরা একত্রিত হয়েছি? আমরা জানি 5ই আগস্টের পর এই বাংলাদেশে মোটামুটি ইসলাম প্রিয় মানুষগুলো ইসলাম প্রচার করার একটা সুন্দর মাধ্যম পেয়েছিল, কিন্তু অতীব দুঃখের সাথে জানানো যাচ্ছে এই 5 তারিখের পরেও রেখে দেওয়া ফ্যাসিস্টের দালালরা এখনো রন্ধ্রে রন্ধ্রে সরকারের বহমান। আমরা দেখতে পেয়েছি শিক্ষা সংস্কার কমিশনের যে প্রধান রাখাল রাহা, তার নাম হলো সাজ্জাদুর রহমান, নামটা ছিল মুসলমানের, কিন্তু সে নামটাকে পরিবর্তন করে হিন্দুদের সাদৃশ্য সে নামটাকে করছে রাখাল রাহা। এই রাখাল রাহা গত মাসের 17 তারিখ আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে জঘন্য ভাষায় কটূক্তি করছে, যার কারণে আমাদের রক্তে আগুন জ্বলতেছে। আমরা তার বিচারের দাবি প্রচলিত আইনে চাই না, শরিয়া আদালতের মাধ্যমে তার বিচার করতে চাই। গত 5 তারিখের পর থেকে নিয়ে 7 মাস পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এই সরকার, অর্থাৎ এই সরকারও মানুষের ন্যায় বিচার করতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জায়গায় জায়গায় মারামারি, হানাহানি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, মাদক ব্যবসায়ী এমন মিলে তারা বের হয়েছে, তাদেরকে জনগণকে রক্ষা করার জন্য তাও ব্যর্থ হয়েছে। জনগণকে আমরা বলতে চাই, এদেশের মানুষকে বলতে চাই, যদি আপনারা চিরতরে মুক্তি চান, ইসলাম ছাড়া আর কোনো সমাধান নাই, কোরআন ছাড়া আর কোনো সমাধান নাই। আমরা চাই প্রচলিত সংবিধান ভেঙে দিয়ে কোরআনের সংবিধানকে বাংলার জমিনে কায়েম করা হোক। আপনারা জানেন প্রত্যেকের মোবাইলের ভিতরে একটা মেসেজ আসছে যে
প্রচলিত সংবিধান কিভাবে সংস্কার করা যায়। আপনারা আশ্চর্য হবেন, 80% মানুষ এই সংবিধানের ভিতরে কোরআনকে চায়। তার মানে বোঝা গেল এই দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। ইসলাম প্রিয় মানুষকে পাশ কাটাইয়া ভিন্ন দেশের মতাবলম্বী, ভিন্ন দেশের মতাদর্শ এই দেশে কায়েম করতে দেবেন, আমাদের রক্ত থাকতে আমরা এটা হতে দেবো না, দেবো না। আরেকটা কথা, আরেকজন কুলাঙ্গার নাস্তিক গালেব, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে। আশ্চর্য লাগে, এত প্রতিবাদের পরেও তারা তাদের শপথে কিভাবে এখনো তারা বহাল থাকে। তার মানে আমরা বুঝতে পারি 5 তারিখে শুধু হাসিনার পতন হয়েছে, হাসিনার রেখে যাওয়া যে সমস্ত দালালগুলো আছে, ভারতের যে সমস্ত দালালগুলো আছে, এগুলো এখনো সেনাবাহিনীর ভিতরে বিদ্যমান, এগুলো এখনো ডিজিএফআইয়ের ভিতরে বিদ্যমান, পুলিশের ভিতরে বিদ্যমান, রেলের ভিতরে বিদ্যমান, আইনাগরের ভিতরে বিদ্যমান। আমরা চাই হাসিনার যে পরিণতি হয়েছে প্রত্যেকটা অতি ডিসিএসপিরও সেই পরিণতি হোক। আমাদের রক্ত থাকাকালীন সময় পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করব আমরা এটা মানব না, মানব না, মানব না। আমরা আমাদের পটুয়াবাসীকে বলতে চাই, যে সমস্ত মানুষরা রাজনীতির সাথে সম্পৃক্ত আপনাদেরকে বলতে চাই, যে সমস্ত নায়কেরা আছেন আপনাদেরকে বলতে চাই, তিনি ভাই আল্লাহ রসুল্লাহ অপমান করা হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, আপনার দলের নেতাকে গালি দিলে আপনি রাস্তায় আসেন, আপনার দলের কর্মীকে গালি দিলে আপনি রাস্তায় আসেন, তাহলে কি আমরা ধরে নেব আল্লাহর চেয়েও আপনার নেতার দাম বেশি? তাহলে কি আমরা ধরে নেব আল্লাহর চেয়েও রাসূলের চেয়েও আপনার নেতার দাম বেশি? তাহলে আজকে কই আপনাদের প্রতিবাদ? কেন ইসলামী দলগুলোর সক্রিয় কোনো ভূমিকা নাই? আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তি হয়, ইসলামী দলের স্লোগান কই, তাদের কর্মসূচি কই? তারা শুধু দলের কর্মসূচি নিয়ে ব্যস্ত। প্রমাণিত হয় ইসলামী দলগুলো শুধু ক্ষমতার জন্য পাগল, ইসলামের জন্য পাগল নয়। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা কোনো দলের দালালি করি না, আমরা আল্লাহর দালালি করি। আমরা কোনো নেতার দালালি করি না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ দালালি করি। এতে যদি কেউ আমাদেরকে জঙ্গি বলে সে বলুক, যদি আমাদেরকে সন্ত্রাস বলে সে বলুক, আমরা আমাদের জীবনকে আল্লাহর রসুলের জন্য কোরবান করে দিব ইনশাআল্লাহ।